1,77,00,000 সামথিং। 1,77,00,000 1,77,00,000 এত টাকা স্কুলের মধ্যে। এটা স্কুলে যে প্রিমাস থেকে স্টুডেন্টদের অ্যাডমিশন আর হচ্ছে যে বই বিক্রি হয়েছিল, সেই টাকাগুলো ডে টু ডে একই অ্যাকাউন্টে জমে দেওয়ার কথা, সে যায়নি, জমা করে দিয়েছিল, যার ফলে এটা হয়েছে। পুরো অ্যাকাউন্ট সেকশনের এটা এত টাকা একদম রাখা যায় না, পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটার। আর যে প্রিন্সিপাল হিসেবে আমি শুধু একাডেমিক পার্টেরই আমার দায়িত্ব, আমার কোনো ফিনান্সিয়াল ম্যাটারের দায়িত্বই নেই। এই যে বারবার আপনার স্কুলে না, পুলিশ এটা আসছে, সম্পূর্ণ ম্যাটারটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে। বিধায়ক তো অন্য কথা বলছেন যে এই টাকাটা অন্য এটা অ্যাডমিশনের জন্য বাচ্চাদের আপনি অ্যাডমিশন এতটা কনফিডেন্স কিভাবে বলছেন এটা অ্যাডমিশনের টাকা এবং অ্যাডমিশনে এত টাকা এত টাকা রাখা যায়? আপনি কি করেন? রাখা যায় না তো, ওটা অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে, এইটা তো অ্যাকাউন্টেন্টের পার্ট, তো অ্যাকাউন্টেন্ট রাখেনি ব্যাংকের মোটামুটি। এটা তো অ্যাকাউন্টেন্ট ভুল, অ্যাকাউন্টেন্টের ভুল। তো আপনি অ্যাকাউন্টেন্টের নামে complaint আমি আমি আমার প্রিন্সিপাল সেটা পার্টটা আমাকে তো জানাইনি, আর এটা তো আমার পার্টে ছিল না, যার জন্য আমরা পরে জানতে পারলাম। আপনি যখন জানতে পারলেন তার আপনি ওর নামে কমপ্লেন করলেন, কারণ অলরেডি আমি কালকে করে এসেছি তো, কাল কমপ্লেন করে ওকে কালকে করে এসেছি। কালকে দেখেছেন, তার আগে এতদিন আগে জানাননি কেন পুলিশকে? পুলিশকে জানাইনি, ওখানে যে এত টাকা আছে আমরা তো জানতাম না। আপনি এবং জানতেন না? না, ও তো ডে টু ডে ওকে সাবমিট করে দেওয়ার অ্যাকাউন্ট সেকশনে, ও করেনি, কোটা কি রাখছে তো আমাদের জানাইনি। আর সম্পূর্ণ একটা প্রিন্সিপাল এরকম সারা রাত ধরে আপনার স্কুলের তদন্ত চললো, এত টাকা উত্তর হলো, স্কুলেরও বদনাম হলো, সঙ্গে আপনারও বদনাম হলো। 100 বারবার খারাপ। পুলিশ যদি আপনাকে ইন্টারোগেট করে সেই ক্ষেত্রে আপনি কি বলছেন? এটা তো খুবই ভুল স্কুলের পক্ষে, এটা মানতেই হবে, কারণ আপনি তো প্রিন্সিপাল, আপনি ভুল হ্যাঁ। বলছেন কি? না, ভুল তো যেটা হয়েছে অ্যাকাউন্ট সেকশন থেকে, যেটা ভুলটা হয়েছে সেটা তো অস্বীকার করে নয়। টাকা উদ্ধার মানে আমি আপনাকে বলছি ওই পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিল সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে মানে? আমরা তো একদম স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে আজকে এই ঘটনা ধরা পড়েছে। আরও বিস্তারিত এখানে যারা ছিলেন, একদম আমার যে কারণে আমি বীজপুরে এই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য দুজনকে আমার নমিনি অ্যাপয়েন্ট করেছি, যে যারা স্কুলের ডেটা ব্যাংক তৈরি করবে, সেই সমস্ত খুঁজতে খুঁজতে যে কোথায় শিক্ষা নিয়ে কি হয়েছে। এই আমাদের স্কুলে এখানকার বাচস্পতি স্যার আছেন, গৌতম বাচস্পতি, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আছেন, এনারা স্কুলে ডেটা ব্যাংক তৈরি হচ্ছে সব জায়গায় খুঁজছেন। তো এইখানেও অনেক বেনিয়ম আমাদের কাছে এই স্কুলের মাস্টার মশাইরা করেছেন। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার, টাকা মেশিন এসছে, গোনা হচ্ছে, কোথায় থামবে, একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে, তো কয়েক কোটি টাকা। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতো, এখন যা বোঝা যাচ্ছে। এবং শুধু স্কুলে নয়, আমার ধারণা তাদের যে ডেরাগুলো ছিল, এবার তো আমরা সেদিকে নজর দেবো এবং প্রশাসনকে বলবো তীক্ষ্ণ নজরদারি করতে, কারণ এইসব ব্ল্যাক মানি তারা বাড়িতে ভয়ে রাখতে পারতো না। তার কারণ হচ্ছে এই মাঝের পিরিয়ডে ক্ষমতায় থাকলেও ইডি সিবিআই এর ভয় তো একটা ছিল, সেই জন্য সমস্ত টাকাই স্কুলের লুকিয়েছে। মানে দুর্নীতি বলে দুর্নীতি যেখানে, আমার তো মাস্টারমশাই উনি যেখানে বসে উনি ভাবছেন যে তো স্ট্রোক, মানে উনি আমাকে একটু আগে বলছিলেন যে আরে স্ট্রোক হয়ে যাবে আমার এ দেখতে গিয়ে, এরম চুরি হয় নাকি, এরম দুর্নীতি হয় নাকি?